একসময় উত্তম কুমার ছবিতে আছেন মানেই সেই ছবি হিট। পর্দায় এসে একবার একগাল হাসলেই টিকিটের পয়সা উসুল দর্শকের। তাকে ছবিতে কাস্ট করার বিনিময়ে যে কোনো মূল্য দিতে রাজি ছিলেন প্রযোজকেরা। রূপলী পর্দায় তার ক্রেজ কমে যাবে এই আশঙ্কায় লোকের সামনে আসতেন না উত্তম কুমার। সহ অভিনেতাদের ধমক দিতেন জোর গলায়। উত্তম কুমার সিনেমায় থাকা মানেই সিনেমা হিট। তাকে যে কোনো মূল্যের বিনিময়ে সিনেমায় কাস্ট করতেন প্রযোজকেরা। ছবি পিছু কত টাকা পারিশ্রমিক দিতেন উত্তম কুমার জানেন কি? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের তার পিতৃপ্রদত্ত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সিনেমায় আসার পর একটি স্ক্রিন নাম হলো উত্তম কুমার। এই নামের যথার্থতা বজায় রেখেছেন উত্তম। বাংলা সিনেমা জগতের সর্বকালের উত্তম সুপারস্টার হিসেবে শীর্ষ আসনে বসে আছেন মহানায়ক। অনেকেই মনে করেন সেই সিংহাসনে এখনো কেউ বসতে পারেননি। আমি বুঝতে পারছি আপনি রাগ করছেন। দেখুন, আপনাকে এখানে ফিরিয়ে আনার লাভ ক্ষতি আমি ঠিক হিসেব করে দেখিনি। উত্তম কুমারের জনপ্রিয়তা আজও গগনস্পর্শী। তাকে সামনাসামনি খুব কম মানুষ দেখেছেন। প্রতি ছবি পিছু লাখ লাখ টাকা পারিশ্রমিক নিতেন উত্তম। সেই সময় ছবি পিছু তার ফিস ছিল 4 থেকে 5 লাখ টাকা। এই সময় দাঁড়িয়ে তা হবে কোটি টাকার কাছাকাছি। উপার্জন করলেও উত্তমের ব্যয় ছিল বিপুল। সহকর্মী এবং পরিবারের সদস্যরাই বলেন, উত্তম কুমারের কাছে যদি কেউ অর্থাভাবের কথা বলতেন, তিনি সঙ্গে সঙ্গে টাকা বের করে দিয়ে দিতেন। অবশ্য বন্যার সময় ত্রাণ তহবিলের জন্য নিজেই টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করেছিলেন স্বয়ং উত্তম কুমার।